আজকে রাধা মাধবের পুজো অনুষ্ঠানে গিয়ে তো ভীষণ আনন্দ মজা করে দিনটা কাটালাম। তো কি কি সেবা করলাম সেটাই শেয়ার করবো তোমাদের সাথে। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলা গেছিলাম দিদার বাড়িতে। দিদার বাড়ি থেকে বাবার মন্দিরে যাওয়ার পথে আমার দিদার তুলসী মন্দিরে যে বাবাটা রাখা আছে ওখানটায় বাবাটাকে রং মাখিয়েছিলাম। তারপরে গেছিলাম অশ্বত্থতলায় গিয়ে বড় বাবাটাকে প্রথমে রং মাখিয়েছিলাম। তারপর ছোট ছোট যে বাবাগুলো ছিল পাশে বসে ওই বাবাগুলোকেও সবাইকে রং মাখিয়ে দিয়েছিলাম। অশ্বত্থতলার সব বাবাগুলোকে আবির দেওয়া হয়ে গেল। তারপর গেছিলাম মন্দিরে বাবাটাকে সুন্দর করে আবির মাখিয়ে তারপর পুজো করে চলে এসেছিলাম বাড়িতে এসে বসে পড়েছিলাম গপুকে নিয়ে। গপুকে সুন্দর করে সাজিয়ে গপুর সাথে একটু রং খেললাম আবির দিয়ে। আগের দিন তো রং খেলিনি, আজকে বাবার আর গপুর সাথে রং খেললাম। তারপরে বসে পড়েছিলাম খেতে। আর সকালে আজকে মা করেছিল রুটি আর ডিম দিয়ে আলু চচ্চড়ি। তো সকালবেলা খাওয়া দাওয়া হয়ে গেলে তারপরে বসে পড়েছিলাম মেজদি চুল বাঁধতে। মেজদি চুল বাঁধা হয়ে গেলে তারপরে আমি গুছিয়ে নিয়েছিলাম। আমাদের পাড়ার এক কাকার বাড়ি মন্দিরে রাধা মাধবের পুজো আছে, আমাদের সবার নিমন্ত্রণ হয়েছে, পুরো পাড়ায় নিমন্ত্রণ হয়েছে আজকে সেই জন্য। তো মেজদির গোছানো হয়ে গেলে তারপর আমি আর মেজদি দুজনে মিলে বেরিয়ে পড়েছিলাম পুজোতে যাওয়ার জন্য। মা আর বাবা আগে গেছে পুজোতে। গিয়ে দেখি তেমন একটা এখনো লোক আসেনি, গান হচ্ছে, অল্প কয়েকজন লোক ছিল। আর ওই বাড়ির ঠামাটিকে ডন্ডি কাটছে আর সাথে আরো দুজন ডন্ডি কাটছিল। আর তখন মনে হয় রাধা মাধবের সেবা হচ্ছিল, সেই জন্য কাপড় দিয়ে ঢাকা ছিল। তারপর কাপড়টা খুলে দিয়েছিল। তারপরে শুরু হয়ে গেল আরতি। আমার হাতেও ধূপ দিয়েছিল, আমি ওখানে দাঁড়িয়ে একটু আরতি করে নিলাম। তো আমাদের পাড়ার মধ্যে এই কাকিমাদের বাড়িতে যে রাধা মাধবের মন্দিরটা আছে এটা প্রতি বছরই এরম টাইমে পুজোটা হয়। আমি যতদূর জানি মনে হয় ফাল্গুন মাসে 18 তারিখে পুজোটা হয়। তো আগের দিন ছিল 18 তারিখ, তো আগের দিন হোলি ছিল বলে পুজোটা আজকে করেছে। তো যাই হোক, আরতিটা তো অনেকক্ষণই হলো। আর গানগুলো যা হচ্ছিল না, কখনো মনে হচ্ছিল নাচি, আবার কখনো যেন চোখ থেকে আপনি জল গড়িয়ে চলে যাচ্ছিল, কেঁদে যেন ভাসিয়ে দিচ্ছিলাম। তারপরে একটা গান হলো ফুল দিয়ে, তো সবাই হাতে ফুল নিয়েছিল, ফুল ছোড়া হলো, বেশ আনন্দ লাগছিল, মজা লাগছিল, আবার কান্নাও পাচ্ছিল। আর এইসব দেখে না আমাদের ক্লাবে অষ্টপ্রহরের কথা মনে পড়ছিল। ঠিক অষ্টপ্রহরে যেরকম আমরা মজা করি আনন্দ করি, এখানেও ঠিক তেমনই আনন্দ মজা করেছি। তারপরে শুরু হয়ে গেল লুটের গান শেষ হলে সবাই বাতাসহ লুট দিল। আমি আর বেশি কোড়াইনি, আমার পায়ের সামনে যা দু একটা পড়েছিল সেগুলোই কুড়িয়েছিলাম। বেশি কোড়ালে হয়তো আরও অনেকটা পেতাম বাতাসা। তারপর যেই দেখলাম পুজো শেষ হয়ে গেছে তারপর আমি একটু ওখানে ধাপে বসলাম। ধাপে বসে আবার বাইরের দিকে বেরিয়ে দেখি সবাইকে খেতে বসিয়ে দিয়েছে, অর্ধেক লোক বসে পড়েছে। তো প্রথমে যারা খেতে বসেছিল তাদের খাওয়া হয়ে গেলে তারপরে আমরা বসে পড়েছিলাম খেতে। যেহেতু বেলাও অনেকটা হয়ে গেছে আর লোকও অনেক দাঁড়িয়েছিল, সেই জন্য আমাদের পাড়ার গলিটাতে রাস্তার দিক থেকে শুরু করে আর এই ভিতরের দিকে যে পর্যন্ত যতদূর দিতে যেতে পারবে ততদূর সবাইকে বসিয়ে দিয়েছিল একেবারে। বসতে না বসতেই তো থালা গ্লাস দিল। তারপরে দেখি লেবু আর ভাত দিয়ে গেছিলো। এবার দেখি তারপরে প্রসাদ এসেছিলো, সেই জন্য প্রসাদটা আমি আবার হাতে নিয়ে নিয়েছিলাম। তো প্রসাদ খাওয়া শেষ হতে না হতেই দেখি ভাতের উপরে আবার শুক্তো দিয়ে গেলো, সেই জন্য শুক্তো দিয়ে ভাত মেখে ভাত খাচ্ছিলাম। তারপর দেখি আবার ডাল আর বাঁধাকপি চচ্চড়ি দিয়েছিল। তো লেবু দিয়ে মেখে ডাল বাঁধাকপি চচ্চড়ি দিয়ে খেলাম, ওতেই আমার পেট পুরো ভরে গেছিলো। কিন্তু ওখানেই তো শেষ না, আবার দেখি পনিরের তরকারি ছিল আর শেষ পাতে ছিল টমেটো চাটনি, পাঁপড় আর রসগোল্লা। কটা রান্নায় খুব সুন্দর হয়েছিল। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।